নেতা যদি না চেনেন আপনি দল করবেন কার? কথাটা বুঝবেন? নেতা যদি আপনাকে না চেনে, আপনি যদি নেতাকে না চেনেন, ওই দল না করাই ভালো। হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? তাহলে এই আল্লাহ চেনা লাগবে তো। আবার এই হিজবুল্লাহর যে দলের কথা শুনি, তাহলে এই দলের প্রতিষ্ঠাতা কে সেটাও জিজ্ঞাসা করে শোনা লাগবে। হুজুর বলেন তো হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ কোরআনে বলছেন ওই দলের প্রতিষ্ঠাতা আমি আল্লাহ নিজেই। আল্লাহু আকবার। আল্লাহ যে দলের প্রতিষ্ঠাতা সেই দলের নাম হিজবুল্লাহ। আবার আল্লাহ বলছেন ওই দল যদি কেউ যদি করো তাহলে তুমি সফল কাম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একবার ডাইরেক্ট বলছেন অবশ্যই একটা দল থাকবে উম্মার ভেতরে, জাতির ভেতরে, মানুষের ভেতরে, জনগণের ভেতরে। সেই দলের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে হাত দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। এদের কাজ হবে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ, ন্যায়ের আদেশ। এই কাজ যদি করে আমার আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তিরাই দুনিয়া, কবর, হাসর, মিজানে সফল কাম। এর উপর গ্যারান্টি আর কিছু লাগবে? কথা কয় না বারে। একবারই দেখতে আল্লাহর ওয়াদা, তোমরা যদি এই দল করো তোমরা সফল কাম। এত বড় বক্তব্য করানো ১,৫০০ বছর হলে আছে। এই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীর নাম ধরে বক্তৃতা করাই যায়নি। এই কথা বল না গা। আরে পিচ্চিরে গাও লাখর টিপ দিলে দুধ বাড়ায়, সাংগঠনিক সম্পাদক, অমুক দলের সহকারী সার্কিট। কথা কয় না গা। বাবা দেখলে মনে হচ্ছে ফিডার খাবি। আর আমার বয়স কত রে? আমি যার বিয়ে পড়াছি তারই বেটা আমার নামে মামলা দিয়েছে। হচ্ছে ওয়ার্ডের সভাপতি। কতক্ষণ আমাকে নাম, আমরাও জামাত ইসলামের একটা নেতা, কিন্তু হ্যান্ডবেলের তো লেখি না তো, আমি কইও না। কোনো কোনো বক্তা লাগে মিডিয়া ব্যক্তিত্ব, বাংলা ভীষণ, বিটিভি, মুটি বলে বক্তৃতা করে। আমার কোনো কথা লেখা হবে না। কারণ কি, এই এতদিন বক্তৃতা করছি, যা বাংলাদেশ জামাত ইসলামের নাম কোনোদিন ধরিনি। এখন তো কোনো সরকার দেশত নাই, আছে এখন আছে অন্তর্বর্তীকালীন সরকার, চ্যাংরা ফ্যাংরা সরকার হচ্ছে এখন। আর মুরব্বী বানাচ্ছে, ডক্টর ইউনুস বানাচ্ছে, ওটি পাথর বানিয়ে থছে। খালি ডক্টর ইউনুস যদি খালি অন্তর্বর্তী সরকার না হতো, একদিন 10 বার করে পল্টালো হয়নি। মরদ কি মরদিরে কথা কয় না। উনি যে চেম্বারে বসে আছেন তার মাথার উপরে লেখা আছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। উনি বসে বলছেন যে জাতির পিতা একজনই হওয়ার যোগ্য, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা অনেক মন্তব্য করেছি তার বিরুদ্ধে অনেকেই, কিন্তু এইবার ক্ষমতা দিয়ে বোঝা গেল এই লোকটা আসলেই ভালো। জাতিসংঘের তখন মিটিং ডাকলো না ডক্টর ইউনুস, আমি স্পষ্ট সেই দিন সব দেখি ফেসবুকের থেকে দেখি, যখন ওই ঢুকলেন উনি, ওই বিশ্বের বড় বড় নেতা সব দাঁড়াছে। আল্লাহু আকবার, সব দাঁড়াছে। কি যোগ্য লোক, এত বড় পরিস্থিতি বাংলাদেশের মানুষ যে উনি, এইরকম পরিচিত লোক কেউ নেই। এই মানুষটা বসাতে যায়, ভালো কাম করছে। কি লোক এই লোক, দেশ চালাচ্ছে, তা আবার কেউ কেউ বিসি খেলতাচ্ছে, কইতে তাড়াতাড়ি ভোট দাও। কে তোর ভাবনা কিসের ভোটে? তোর ভাবনা, তোর মামলা হতে কইতে না, তোর ভোট লাগবে গা। যারা যারা মামলা খাতে তার কে ভোট দরকার।
16 বছর ঘুম পারবার দেয়নি, আমরা কমপক্ষে 10 বছর ঘুম পারবো। 10 বছর ঘুম পারার পর ডক্টর ইউনূস যখন কবি হ্যাঁ এখন যারা যারা সিয়ারত বসতে ভোট চুরি করছিল, গুনবের যা ভোট চুরি করছে, লেখপের লেগে যাই ভোট কম পাছে ও কি দিচ্ছে 9,900, আর যাই বেশি পাছে ওক দিচ্ছে 450। এগুলা হাত সিয়ারত থেকে ভোট হবে না করলে ওই ধান্দা বাদ দে। যার যার হাত খারাপ গুনে গুনে বার করা হচ্ছে। এই 3 মাসের মধ্যে ভোট দেওয়া হয়, এই 5 আগস্টের পর থেকে কয় মাস হলো? 4 মাস হলো। 3 মাসের মধ্যে ভোট দেওয়া হলো নি, আবার ওরাই ক্ষমতা গেল হয়নি। বসে আসতো এখন কি চোর উঠে? এই হাত যার খারাপ তাই চোর, চুরি করতে হাত লাগে, যত আকাম কুকাম করা লাগে হাত দিয়ে। এই মাথার থেকে পা পর্যন্ত যতগুলা পার্স আছে, অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ এই কোরআনের আয়াত আছে, নাম ধরে ধরে আয়াত আছে। মাথার আয়াত আছে, চোখের আয়াত আছে, নাকের আছে, কানের আছে, দাঁতের আছে, রুহুর আছে, এরপরে আপনার এই পায়ের আছে, হাতের নামেও আয়াত আছে। এই পুরো দেহের ভেতরে যতগুলো অঙ্গ আছে তার মধ্যে 2টা অঙ্গ এত ভালো, যদি ভালো হয় তাহলে পৃথিবী ভালো, 2টা অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ। সেই অঙ্গ দুটোর নাম কি কোন? লজ্জাস্থান কি করতো? ওটা হচ্ছে এই 2টা অঙ্গ যার খারাপ ভালো হবে তার জন্য জান্নাতের যাবেন, কিন্তু জান্নাত পরে আগে পৃথিবী ভালো করা লাগবে। পৃথিবী ভালো করার একমাত্র অঙ্গ হলো 2টা হাত। আমি রাস্তা কি করবো রে, ফ্লাইওভার কি করবো? হাত খারাপ করে তুই ব্রিজকে সোনার রাস্তাতে হাইতে লাভ নেই। তুই আমাকে রাস্তা দেখাচ্ছ আর মসজিদ বানাচ্ছ আর তলে তলে সাইদিক ফাঁসি দিচ্ছ। তাহাজ্জুদ পরে, কোরআন শরীফ পরে, বসি দিয়ে মাছ মারে। এখন তরকারি নিয়ে বসে আছো ফেসবুকে দিতে, তরকারি আর কচুর বইয়ের লাল নিয়ে বসে আছো। তোর ওগুলো বেঁচে খাওয়া লাগবে রে হাসি না, তুই যা করু চুদাতে। বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান যদি এই সরকার সময় তুলে আনা হতো, ঝাঁটাতে পিটল নি পয়লা হাসিনা, তারপর ওবায়দুল কাদের পাঁচটা ফাটা ফেলে দিল নি। আর ই নুক কলোনি তুই না আমার মাথাতে ডুগডুগি বাজার চালু রে মতিয়া চৌধুরী, তুই কার কাছে আসছো? কত আগে দেশ ভালো করা লাগবে, দেশ ভালো করে তারপর ভোট করা লাগবে। বহুত কষ্ট করেছি, সর্ষের জমি থাকতে থাকতে আমাকে জীবন শেষ হয়ে গেছে। আলুর বাগুর শুয়েছি, শেষ পর্যন্ত একদিন আমার বাড়ি পুলিশ গেছে, বাড়িতে বারান্দার আমার আর দরজা নেই। ওই যে তাহের ভাই আমার বাড়িতে গেছে, বাবলু ভাই গেছে, কোন দিক দিয়ে যাই, শেষ পর্যন্ত গিন্নি করছে আল্লাহ আছে। তাহলে আমি এখন করি কি দরজা চলে পুলিশ মোট খারাপ হচ্ছে না, ফেরা কি করি, গরুর গড়ার মধ্যে যা শুয়ে পড়ল। একবারে গরুর গড়া, গরু আমাকে দেখাল সঙ্গে, কিন্তু চিন্তা করো ঢিসে নাকি না গরু চিনবার পারছে মালিক। অন্ধকারের মধ্যে গরু গুনি চিনবার পারে, গরু মালিকে দেখলি চিনতে পারে। আপনার বাড়িতে 4টে হাঁস থাকে, সকালবেলা আপনার বাড়ি আপনার 4টে বেটা, আপনি একজন, আবার আপনার মাও আছে, কিন্তু আপনার গিন্নি যদি প্রতিদিন হাঁসক ঘোড়া ছেড়ে দেয়, গুঁড়া ভাত দেয়, আপনার গিন্নি খালি গামলা নিয়ে যদি বাড়ির মধ্যে ঘোরে, ওই 4টে হাঁস আপনার গিন্নির পাতে পাতে ঘুরবে। হাঁস মালিক চেনে, কুকুর মালিক চেনে, গরু মালিক। এই যে আমি সবার থেকে যাই, আমার কথা শুনলি গরু হামলায় গলে মরে থেকে যে আমার মালিক আছে, কথা কি? আমি ওই গরুর গড়ার মধ্যে শুয়ে আছি, গরু সঙ্গীতছে, তখন চিন্তা আল্লাহ ভাগ্যিস ভালো, আল্লাহ তোর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই গরুর যদি আজ খালি জবান থাকতো, পুলিশকে ফোন করে করলে হলো এই যে এটি আছে, মানে বাংলাদেশে গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে।
কত কত আমার এই দেশে একটা আয়াতের মূল বক্তব্য হবে কয়টা? একটা। সব বক্তৃতা হয়ে গেছে, এইবারে একটা আয়াতের বক্তৃতা। সেটা কি? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা তালাশ করো, মানো, অন্বেষণ করো, যদি সেটা কবুল করো, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই জীবন ব্যবস্থা গ্রহণ করার পর নিশ্চিন্তে ফুর্তি করে সন্তুষ্ট চিত্তে যদি তুমি আমার ইবাদত করো, বন্দেগী করো, হজ করো, উমরা করো, দান করো, সদকা করো, মসজিদ করো, মাদ্রাসা করো, তুমি যতই তাহাজ্জুদ পড়ো না কেন, আমার আল্লাহ বলেছেন ইউকবালা মিনহু, তোমার কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। শেষ শেষ। কতক্ষণ? গাই দিয়ে থাকেন, গাবি তোলেন না, গরু মানুষ দন দয় না, হাতে গাবি ধোয়ার পর হুট করে ভাত যখন আপনার স্ত্রী হাসিয়ালো দেয়, দুধ তুলে দিয়েছে, তখন যদি লোটে দেয়, লটে না, ওই দুধ কেউ খায়? কয় না, কথা কয় না কেন? দুধ লোটে গেলে কেউ খায়? এখন ছানা আলা কোনটি না, তো শেরপুরে সোমবার খাতে যায়, সে গাড়ি দর সোমবার চেনেন না? হ্যাঁ, ওই তো সোমবার মালিকের কবা ভাজতে, ওই তো মরদ বসে আছে। একটাই কারখানা, যার যার সব কর্মকর মুসলমান, একটাও হিন্দু নেই ওর কারখানা। তাহলে দুধ যদি লোটে দেয়, যতই গাভী ভালো হোক, যতই আপনার দোয়ানদার ভালো হোক, দুধ কেউ খায় না। আপনি যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করেন, মানেন, গ্রহণ করেন, আর তার আন্ডারে যদি ইবাদত করেন, দুধের লাগান লোটে দেবে। কতক্ষণ? মাটাটাও খায়, কিন্তু লটানের দুধের পানিও খায় না। কতক্ষণ দেখা আমাকে দেখো, রুগী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কাছে প্রতিদিন হাফ কেজি দুধ খাওয়া লাগবে। দুধ আর বাড়িতে নেই, ওর বউ ঘুরতে 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 এখন দেখো থেকে বা চাচি দুধ আছে আছে বা আসো, তোর গেছে, ওরা দৈনিক মাথা মর দেয়, গে করে মাথা মর দেয়, কত তুমি পারলে লিয়ে আসুনি, তোমাকে এক পারলে দুধ দমনি। উই লিয়ে গেছে মাথা, লিয়ে স্বামী খেলেছে, প্রতিদিন এক পাল্লে করে খিলেছে। ডাক্তার করতে 15 দিন এইভাবে খিলেলে তোমার রুগী সারিয়ে দেবে। উই দুধ খেলে এবার কত, উই খিলেছে কি মাথা, মাথাও সাদা, দুধও সাদা। খাবার কত 15 দিন, উই খায় আর পেশাব বাড়িছে, কিন্তু এর উপকার হয়নি। কথা কয় আমাকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা মানেন, উপকার তো হবেই না, হবি না, পেশাব বেশি হবি, মানে কি ওর যন্ত্রণা, ওর আযাব, ওর পানিশমেন্ট বেশি হবে। তাহলে আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কেন মানবো? আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে সব দেয়, যৌবনের থেকে শুরু করে পৃথিবীতে চলার জন্য একটা জিনিসও কেউ বলতে পারবে না আল্লাহ আমার এটা কম দেওয়ার কারণে আমার এই ক্ষতি হচ্ছে, এমন বাপের বেটা কেউ আছে? হ্যাঁ, আপনি জানেন রবার কে বানাছে? তাহলে রবার যদি আল্লাহ বানায়, রবারের গাছ আছে, তাহলে পৃথিবীতে কত হাজার কত কোটি যানবাহন আছে, এই ভ্যানের থেকে সাইকেলের থেকে শুরু করে 10 চাকা গাড়ি, বাস পর্যন্ত, ট্রাক পর্যন্ত কত হাজার কোটি এই যানবাহন আছে। এই রবার ছাড়া কি কোনো টায়ার আছে? তাহলে যতটা টায়ার লাগান আছে গাড়ির, তত টায়ার সব দোকানত আছে। যখনই একটা টায়ার ফাটবি দোকানত কিনবার যায়, তাহলে গাড়ির সাথে লাগান আছে, আবার পাশে একটা বান্দা আছে, আবার দোকানত আছে, আবার ওটি তৈয়ার হচ্ছে। রবার রবার এমন কোন নেতা আছে রবার দিবার পারবে? গ্যাটিস দিবার পারবে, কিন্তু রবার দিবার পারবে না।
তে আমাকে আল্লাহ আইন বানিয়ে দিছে, কিন্তু আইনের সাথে গ্যাটিস দেয়, আইন বানাবে পারে না। 17টা প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী হিন্দু ছিল না, টিকিয়ালা ছিল না, ধুতিয়ালা ছিল না, একটা প্রধানমন্ত্রীর গলার লোকগুলো ছিল না, ছিল এতগুলো মুসলমানের দাবিদার, অথচ এদেশে আল্লাহর পক্ষে একটাও কাজ হয়নি। কি হুজুর কাজ হতা? এই যে প্রিন্সিপাল চাকরি কয় বছর লেগেছে আপনার? 20 বছর হয়ে গেল। এই অবসর? হ্যাঁ, বাপরে বহুদিন, তাহলে আপনি বাঁচে গেছেন। এই যে প্রত্যেকটা অফিস আদালত, তারপর এই প্রাইমারি হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল, সুপার, বড় বড় অফিসার দ্বারা তারকে মাথার উপরে 6টা ল আছে এখন। 6টা, কয়টা? এই 6টা লোয়ার সাথে 2টা গ্লাস বান্ধা ছিল। কিরে প্রিন্সিপাল রে মাদ্রাসার, একটা দিন কয়া সাহস পায়নি যে না, এই যে ঘরের মধ্যে ছবি থাকে এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢোকে না, এ কথা কবার পারেনি। ভয়ের চোটে ওটাই মাথার উপর টাঙ্গে দিয়েছে। প্রিন্সিপালকে সালাম দেওয়া লাগে, ওই নেতা করে নেত্রী করে সালাম দেওয়া লাগে। হ্যাঁ কথা কর। তাহলে ওই ছাত্ররা এই ছবি নামালো, অথচ লোয়া এখনো তোলেনি। কি লোটি 80, মানে 2 গ্লাসের 4টা লোয়া, এটি একটা মারিছে, এটার মারে ওই গ্লাস ইঙ্গে করে থতে, ইঙ্গে করে আবার ওই মাথা ওর উপরে থতে একটা, ওর সাথে সুতে দেয় বান্ধে থতে। তুই ছবি নামালু ভালো, তো এই লোয়াগুলো তুলিস নি গে? না, ওরা করতে আবার বাঁধবো, ওই ধান্দা বাদ দে, ধান্দা শেষ। আবার যদি ওই রকম ধান্দা হয়, এই দুধ লটতেই থাকবে। আমরা আর দুধ লটাতে চাই না। কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহর ইজ্জতের কসম, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, ইসলামী আইন ছাড়া, অন্য মানুষের তৈরি করা আইন যারা মানব, আমাদের যতই দামি ইবাদত হোক আল্লাহ কবুল করবে না। কবুল তো করবেই না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। কার কথা? কার কথা? তাহলে আমরা জানিয়ে শুনে আল্লাহর আইন বাদ দিয়ে ওই বাবা দাদা চাচার আইন মানে লাভ আছে? মরে